আপনারা যখন ফেসবুক পেজে ভিডিও আপলোড করেন আপনাদের কিন্তু হ্যাশট্যাগ দেওয়ার দরকার হয়, বাট আপনি আপনার ভিডিও অনুযায়ী কিভাবে হ্যাশট্যাগটা খুঁজে বের করবেন সেটাই আপনাদেরকে বলে দিব যে এই হ্যাশট্যাগ গুলো হচ্ছে ভাইরাল হ্যাশট্যাগ, বুঝতে পারছেন? তো চলুন আজকে বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আজকে বলে দিব যে আপনি কোন টপিকের ভিডিও বানান এন্ড হচ্ছে সেই টপিকের হ্যাশট্যাগ গুলো আপনি কোথা থেকে কালেক্ট করতে পারবেন যেগুলো ভাইরাল হ্যাশট্যাগ। তো ভিডিওটা শুরু করি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের টপিকটি কি নিয়ে সেটা তো ফার্স্টই বললাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দিবেন, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন চলুন আমরা আমাদের মূল কথায় চলে যাই। দেখেন, আপনাদের যাদের হচ্ছে ফেসবুক পেজে ভিডিও আপলোড দেন এবং ভিডিওগুলা আপনি চিন্তা করতেছেন যে আমি তো ভিডিও দিই রান্না বান্না, বাট আমি কোন টপিকের হচ্ছে হ্যাশট্যাগ গুলা ইউজ করবো। বাট একটা সত্যি কথা হচ্ছে যে হ্যাশট্যাগটা সুন্দরভাবে দেওয়া উচিত। আপনি দিতেছেন রান্না বান্না টপিকের ভিডিও, বাট আপনি যদি দেন টিপস টপিকের ভিডিওর হ্যাশট্যাগ গুলো তাইলে কিন্তু হচ্ছে না। এবং আপনি যদি করেন ট্রাভেলিং ভিডিও গুলা, যে ট্রাভেল ভিডিও গুলো আছে ওইগুলো দেন, আপনি আবার হ্যাশট্যাগ গুলো দিলেন রান্না বান্নার যেসব হ্যাশট্যাগ আছে ওগুলা, এইভাবে যদি দেন তাইলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না। কেননা একটা জিনিস মনে রাখেন যে আপনি যেসব টপিকের ভিডিও গুলো দিতেছেন, ঠিক আছে, মানে ভিডিও গুলো দেন সেগুলোর সাথে যদি হ্যাশট্যাগে মিল না থাকে তাহলে মানুষ যখন সার্চ করবে তখন সেই ভিডিও গুলো কিন্তু আসবে না, বুঝতে পারছেন? যার জন্য আপনার ভিডিও ভাইরাল হবে না। এখন কথা হলো যে আপনি আপনার টপিক অনুযায়ী কিভাবে হ্যাশট্যাগ গুলো বের করবেন। দেখেন আমি বলে দিচ্ছি। ফার্স্টে আপনি যে কাজটা করবেন, আপনার যে ভিডিওটা ধরেন আমি আপনাদেরকে সাপোজ বুঝাইতেছি, আপনি রান্না বান্নার টপিকের ভিডিও দিতেছেন, ঠিক আছে? তো এখন আপনি কি ধরনের হ্যাশট্যাগ দিবেন? এই হ্যাশট্যাগটা দিবেন আপনি হচ্ছে ফার্স্টেই আপনি ফেসবুকে সার্চ দিবেন, ঠিক আছে, যে কুকিং কুকিং লিখে সার্চ দিবেন, ঠিক আছে? কুকিং লিখে সার্চ দেওয়ার পর দেখবেন যে অনেক কুকিং টাইপের ভিডিও আসবে। সেখান থেকে আপনি দেখবেন যে ভাইরাল কোন কোন আর কি ভিডিও গুলা হয়েছে, ঠিক আছে? তো সেইখানে যারা রান্না বান্নার ভিডিও দিয়ে ভাইরাল হয়েছে যাদের ভিডিও, সেখান থেকে আপনি কি করবেন, কোন কোন হ্যাশট্যাগ সে ইউজ করছে সেই হ্যাশট্যাগ গুলা হচ্ছে এক নজরে দেখবেন, অথবা চাইলে কপিও করতে পারেন, ঠিক আছে? দেখে তারপরে হচ্ছে আপনার ভিডিওটায় আপনি এসে বসায় দিবেন, ঠিক আছে? তো কখনো হচ্ছে অন্য টপিকের ভিডিও দিবেন। আবার ধরেন যে আপনি টিপস টপিকের ভিডিও দেন, সো টিপস টপিকের ভিডিও লিখে আপনি ফেসবুকে সার্চ দিবেন, দেখবেন যে যাদের ভিডিওগুলো ভাইরাল হয়েছে ওইসব যে হ্যাশট্যাগ গুলা তারা ইউজ করছে ওগুলা চাইলে আপনি আপনার ভিডিওতে ইউজ করতে পারেন। তবে কুকিং টপিকের জন্য আপনার এইসব হ্যাশট্যাগ দেওয়া উচিত, যেমন রেসিপি, তারপর হচ্ছে কুকিং, তারপরে হচ্ছে কিচেন, তারপরে কি জানি ওইটা বলে আল্লাহ, কিচেন রুম, তারপরে হচ্ছে কি বলে, যেই জিনিসটা আপনি রান্না করতেছেন, ঠিক আছে, ধরেন যে আপনি মাংস রান্না করতেছেন তো হ্যাশট্যাগ দিতে পারেন মিট। তারপর ধরেন যে আপনি মাছ রান্না করতেছেন আপনি ফিশ দিতে পারেন, মানে ডিম রান্না করতেছেন এগ দিতে পারেন। তো আপনার যেই রেসিপি গুলো না ওগুলা দিতে পারেন। তারপর ধরেন যে আপনি কোনো বাইরের খাবারের ভিডিও দিতেছেন, যেমন ধরেন যে রাস্তার পাশে যে খাবারগুলো আছে, ঠিক আছে, ঝালমুড়ি ফুচকা এগুলো। তো এইগুলা যেমন খাবারগুলো না, এগুলার হ্যাশট্যাগ গুলো আপনি দিতে পারেন স্ট্রিট ফুড, তারপরে হচ্ছে আপনার ভিলেজ ফুড, এইসব জিনিস আপনি দিতে পারেন, ঠিক আছে? এইসব গুলা হচ্ছে ভাইরাল হয়। তবে অবশ্যই মনে রাখবেন যে হ্যাশট্যাগটা মিলিয়ে দিতে হবে। আপনার যে ভিডিওটা ভিডিও টপিক অনুযায়ী হ্যাশট্যাগের টপিকটা মিলিয়ে দিতে হবে, নাইলে ভিডিও ভাইরাল হয় না, ঠিক আছে? তো যাই হোক এই কাজগুলো অবশ্যই সবাই করেন। যাই হোক আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার দিন, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।